নমস্কার। একজন ভিউয়ার জিজ্ঞেস করছেন যে যদি ল্যান্ডলর্ড রেন্ট বিল চেঞ্জ না করে তাহলে কি হবে অরিজিনাল টেনেন্ট মারা যাবার পর। দেখুন, এটা ল্যান্ডলর্ডের প্রেরোগেটিভ। ল্যান্ডলর্ড বিল চেঞ্জ করতেও পারে বা নাও করতে পারে, আপনি তাকে ফোর্স করতে পারেন না। ল্যান্ডলর্ড যদি মনে করেন বিল চেঞ্জ করবো না, করবে না। আপনার যদি তিনি ভাড়া না নেন, আপনি রেন্ট কন্ট্রোলে জমা দিন। রেন্ট কন্ট্রোলে জমা দেওয়ার আগে মানি অর্ডার করুন ল্যান্ডলর্ডকে। যদি ভাড়াটা অ্যাডভান্স লেখা থাকে, দেয়া থাকে বা দেয়া হতো, তাহলে জানুয়ারি মাসের ভাড়াটা জানুয়ারির 15 তারিখের মধ্যে দিতে হবে। আর যদি সাকসেডিং মান্থ লেখা থাকে, তাহলে জানুয়ারি মাসের ভাড়াটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে মানি অর্ডার করতে হবে। সেই মানি অর্ডার ফেরত আসার পরে 15 দিনের মধ্যে অ্যাফিডেভিট পিটিশন করে রেন্ট কন্ট্রোলে জমা করতে হবে। এটাই হচ্ছে আইন। এবার আপনি ল্যান্ডলর্ডকে প্রেসারাইজ করতে পারেন না, এরকম কোনো প্রভিশন নেই যে ল্যান্ডলর্ডকে বিল দিতেই হবে। সুতরাং ল্যান্ডলর্ড বিল দিচ্ছে না টেনেন্টের ছেলের নামে বা টেনেন্টের বউয়ের নামে, যে টেনেন্ট মারা গেছে, সেটা ল্যান্ডলর্ড ইচ্ছা করলে নাও দিতে পারেন। এবার আপনার রিমেডি হচ্ছে রেন্ট কন্ট্রোল, যেটা একটু আগে বললাম। মানি অর্ডার করুন, রেন্ট কন্ট্রোলে জমা দিন, বোনাফাইড ডিপোজিট হিসেবে ট্রিট হবে যদি না জমার মধ্যে কোনো ভুল থাকে বা টেন্ডারে কোনো ভুল না থাকে। এরপরে ধরুন টেনেন্ট মারা যাওয়ার পর 5 বছর অবধি ছেলে মেয়েদের রাইট রেসিডেন্সিয়াল টেনেন্সির ক্ষেত্রে, আর ওয়াইফের লাইন লাইফ লং। তাহলে ভাড়াটা যে রেন্ট কন্ট্রোলে দেবেন সেটা টেনেন্টের ওয়াইফের নামে মানি অর্ডার করে দিন। ওয়াইফ মানি অর্ডার করবে, তার সঙ্গে আরও 3 জনের নাম ঢুকিয়ে দিন। ওয়াইফের নামটা প্রথম থাকবে। এরভাবে চলতে থাকবে। কিন্তু রেন্ট কন্ট্রোলে জমা দেওয়া মানেই সেটা ভ্যালিড ডিপোজিট সবসময় নয়। যেমন ধরুন 2Gর যে প্রভিশনটা আছে, সেখানে অরিজিনাল টেনেন্ট মারা যাওয়ার 5 বছর অবধি ল্যান্ডলর্ডের টেনেন্টের ছেলে বা মেয়ের রাইট। যদি টেনেন্ট 2001 10 জুলাই 2001 বা তারপরে মারা যায় তবেই। কিন্তু 10 জুলাই 2001 আগে মারা গেলে 2G অ্যাপ্লাই করবে না। নর্মাল বংশ পরম্পরায় যেরকম হয় সেরকম হবে, যেটা 1956 অ্যাক্টে আছে। আর যে মামলাগুলো 1956 এর মামলা, যেটা যদি আগে শেষ হয়ে গিয়ে থাকে, নতুন মামলা 1956 অ্যাক্টে ফাইল হবে না। যেগুলো পেন্ডিং আছে 1956 অ্যাক্টের, সেই মামলাগুলোই চলবে, কিন্তু নতুন কোনো মামলা 1956 অ্যাক্টের ধারা অনুযায়ী ফাইল হবে না। এটা মাথায় রাখতে হবে। সুতরাং ল্যান্ডলর্ডকে আপনি কখনোই প্রেশার ক্রিয়েট করতে পারবেন না যে রেন্ট বিলটা নাম চেঞ্জ করে দিই। এটা সম্পূর্ণ ডিসক্রিপশন অফ দ্য ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ডের ইচ্ছের ওপর সব কিছু নির্ভর করবে। ভালো থাকবে।